হয়নি তো। তো এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি আরেকটা কথা বলি, যদি সময় দেন। প্লিজ না বলেন। আমি একটা কথা বলি এখানে, দেখেন যখন একটা ঘর পুড়ে যায় না, ঘর পুড়ে গেলে ঘরে আগুনটা ধরেন নিভাইলেন, আপনি আপনি কি দেখবেন? আত্মপ্রবিত তো করবেন, আপনি কি করবেন? ইনকোয়ারি কমিটি করেন, অমুক করেন, তমুক করেন, কি করবেন? কি খুঁজবেন? আপনি খুঁজবেন দুটো জিনিস, যে আগুনটা ধরলো কেন। তারপরে এটাও খুঁজবেন যে আগুন ধরার পর কেউ কে এসে পেট্রোল ঢেলে দিয়েছিল, ওটাও দেখবেন। ঠিক আছে, আপনি ধরলেন পেট্রোল ঢেলে দিয়েছিল, বিএনপি দিছে, জামাত দিছে, জঙ্গিরা দিছে, কত কিছু দিছে, পেট্রোল দিছে। আগুনটা ধরলো কেন ভাই? বলেন তো, আগুনটা ধরলো কেন? আগুনের সূত্রপাত কিন্তু 5 জুন, যেদিন হাইকোর্ট রায় দিল। হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল, সেই রায় যে ভুল রায়, এটা তো এইবার প্রমাণ হলো সুপ্রিম কোর্টের রায়, আপিল বিভাগের রায়। যিনি ভুল রায়টা দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? উনি কি জানতেন না? উনি কি এই দেশের নাগরিক ছিলেন অথবা না? কোনো ইনস্ট্রাকশনে দিয়েছিলেন কিনা আমি বলতে পারবো না। হয়তো উনি বলবেন আমি সরল বিশ্বাসে দিয়েছি। আপনি যদি সরল বিশ্বাসে একটা ঘরে আগুন ধরিয়ে দেন, আগুন জ্বলবে না? আগুন কি বলবে না সরল বিশ্বাসে ধরিয়েছি, আমি জ্বলবো না? এটা বলবে? উনি কেন দিয়েছিলেন? এবং উনি কি এই দেশের নাগরিক না? উনি এই দেশের মানুষের পালস বুঝতেন না? উনি সবই বুঝতেন, কেন দিলেন? ওটা একটু ভুল রায় ছিল, প্রমাণ হয়েছে। এবং কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি রায় ছিল। ওই একটা রায়ের কারণে দেখেন কপি যারা পড়েছেন, জি, একটা রায়ের কারণে আজকে এত কিছু হয়ে গেল। দেখেন কালকে সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট কালকে দুঃখ প্রকাশ করেছে, যারা মারা গেছে তাদের জন্য ওনারা দুঃখ প্রকাশ করছেন। এই দুঃখের খবর যে সাইদ সাহেবের, যে সাইদ মারা গেছে, আবু সাইদ, তার মাকে যে শুনান তো, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আপনার জন্য দুঃখ প্রকাশ করেছে। ওনার দুঃখ কমবে? ওনার কান্না কমবে? বলতেছেন এত কিছু রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়েছে, 174 জন মারা গেছে, এটা কি রাষ্ট্রীয় সম্পদ না? এরা কি রাষ্ট্রের সম্পদ না? এই সম্পদের মৃত্যুর জন্য কে দায়ী নেবে? এই সম্পদ আপনি গড়তে পারবেন না, ওই সম্পদ আপনি আবার পুনর্গড়তে পারবেন। আপনি এই সম্পদ গড়তে এটা পারবেন, ফেরত আনতে পারবেন না আপনি। কেন? একটা রায়ের কারণে, একটা রায়ের কারণে। আর একটা কি? আর অধ্যত্বের কারণে, পাত্তা না দেওয়ার কারণে। কোনো আন্দোলন করে করে কিছু চেঞ্জ হয় না। হয় নাই? হয় নাই চেঞ্জ আন্দোলনের কারণে? বলেছিলেন তো উনি যে আন্দোলন করে এটা চেঞ্জ করা যাবে না। চেঞ্জ হয়েছে? হয়েছে। আরেক দল বলেছিল আদালতের কাছে, আমাদের কিছু করার নাই, করেন নাই, সবই তো করছেন। তারিখও আগায় আনেন, এটা এগিয়ে এনে তারপরে করছেন কারফিউর মধ্যে এবং সাধারণ ছুটির মধ্যে। জনদাবি আইন, জনগণের দাবিটাই আইন, এটা ওনারাও বুঝেন। কিন্তু ক্ষমতায় যখন থাকেন তখন বলেন যে না, এটা ঠিক না। ঠিক না তো করলেন, চাপে পেতে করলেন। সো ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস আপনাদের। এবং একই সঙ্গে আমি আরেকটা প্রশ্ন করি যে রোববারে আমরা জানি যে ইন্টারনেট শাটডাউন